আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসান ইডুবাস পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে থেকে আমাদের পেজের নিয়মিত ক্লাস শুরু হলো। আজকের ক্লাস শুরু করার আগে আজকে যে আমাদের ছোট ভাই বোনদের রেজাল্ট প্রকাশিত হয়েছে, অর্থাৎ এসএসসি 26-এর রেজাল্ট প্রকাশিত হয়েছে, তাদের সবাইকে অভিনন্দন। যাদের রেজাল্ট আশানুরূপ হয় নাই তাদেরকে বলবো মন খারাপ করার কিছু নেই। এরকম সময় সবারই আছে। এই সময়টাকে যদি তোমরা শক্তিতে রূপান্তর করে সামনে এগিয়ে যেতে পারো, আশা করি তোমরা সামনে আজকে যারা এ প্লাস পেয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে, তাদের সে অনেক এগিয়ে যেতে পারবে। তাহলে চলুন আজকে আমাদের নির্ধারিত বিষয় সম্পর্কে আলোচনা করি। আমরা একদম বেসিক থেকে বাংলা ব্যাকরণ শিখব। এখন বাংলা ব্যাকরণ শিখতে গেলে আমাদের ভাষা সম্পর্কে ধারণা থাকতে হবে, কারণ ব্যাকরণটা সৃষ্টি হয়েছে ভাষাকে বিশ্লেষণের জন্য। ভাষাটা ব্যাকরণের জন্য সৃষ্টি হয় নাই। এই জন্য ব্যাকরণ আমাদের পড়তে গেলে আমাদের জানতে হবে ভাষা কি। তাই আমরা প্রথমে আলোচনা করব ভাষা কি, ভাষার উৎপত্তি, অর্থাৎ ভাষা কি কিভাবে উৎপত্তি হয়েছে, বাংলা ভাষার উৎপত্তি, উপভাষা, ভাষার রূপ, মৌলিক উপাদান, ব্যাকরণ কি। এই কয়েকটা বিষয় নিয়ে আমরা সহজ ভাষায় সংক্ষেপে আলোচনা করব। ইনশাল্লাহ যদি শেষ পর্যন্ত থাকেন আশা করি অনেক উপকৃত হবে। তাহলে আমরা শুরুতেই যাই, ভাষা কি। ভাষা কি এই কথাটা হচ্ছে, আমরা সংজ্ঞায় পড়ে আসছি ছোটবেলা থেকে, মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যমই হচ্ছে কি, ভাষা। অর্থাৎ আমি যদি বলি, আমি শুরু থেকে যে কথাগুলো বললাম ওই কথাগুলো না বলে যদি এভাবে দাঁড়িয়ে থাকতাম কিছু না বলে, তাহলে আপনারা কি বুঝতেন মানে আমার মনে কি আছে, আমার মনের ভাব কি, ওটা আপনাদের জানাতে পারতাম না। অর্থাৎ আপনারা বুঝতেন না আমি কি বলতে যাচ্ছি, জানতে পারতেন না। সো এই জানার মাধ্যম, এই জানানোর মাধ্যম আমি আপনাদেরকে জানাবো, এই মাধ্যমটা হচ্ছে ভাষা। ভাষার মাধ্যমে আমরা নিজেদের মনের ভাবটা বোঝাই, অর্থাৎ মনের ভাবটা প্রকাশ করি, এই তথ্য আদান প্রদান করি। এই সব ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে আমাদের ভাষাটার প্রয়োজন, অর্থাৎ যোগাযোগের বা তথ্য আদান প্রদানের প্রধান মাধ্যমই হচ্ছে ভাষা। আর এই ভাষাটা উৎপত্তি হয়েছে কোথা থেকে? আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি মানুষ একটি সামাজিক জীব। সামাজিক বলতে মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করে। আর এই সমাজবদ্ধভাবে বসবাস করতে গিয়ে একে অপরের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করতে হয়, বিভিন্ন তথ্য আদান প্রদান করতে হয়, একে অপরের কাছ থেকে বিভিন্ন সহযোগিতা নিতে হয়। এই সহযোগিতা নেওয়া, এই তথ্য আদান প্রদান করা, সুখ দুঃখের ভাগাভাগি করা, এই বিভিন্ন সমস্যা থেকে, অর্থাৎ এই সমস্যাগুলোর কারণে প্রয়োজন হয়েছে আমাদের ভাষা। অর্থাৎ ভাষা উৎপন্ন হয়েছে মানুষের নানাবিধ কারণে, অর্থাৎ যোগাযোগের মাধ্যম হিসেবে, সুখ দুঃখ আদান প্রদানের মাধ্যম হিসেবে এই ভাষাটা আমাদের উৎপত্তি হয়েছে। এখন আমরা জানবো বাংলা ভাষার উৎপত্তি। আমরা যেহেতু বাংলা ব্যাকরণ পড়বো, এই বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কোনো ভাষাই একদিনে সৃষ্টি হয় না। একটা ভাষাকে সম্পূর্ণরূপে আসতে হলে হাজার হাজার বছর ধরে ওটাকে পরিবর্তন করে, পরিমার্জিত করে, বর্ধিত করে, রূপান্তরের মাধ্যমে এটা চূড়ান্ত পর্যায়ে আসতে হয়। এই বাংলা ভাষা আজকের আমরা যে স্থানে আছি, বাংলা ভাষার অবস্থান, এটাতে আসতে হয়েছে বাংলা ভাষাকে অনেক পরিবর্ধন এবং রূপান্তরের মাধ্যমে। এখন আমরা জানবো প্রত্যেক ভাষারই একটা গোষ্ঠী থাকে, অর্থাৎ ভাষা গোষ্ঠী থাকে, ভাষা গোষ্ঠী বা বংশ থাকে। এই বিভিন্ন ভাষা গোষ্ঠী বা বংশের থেকে যে কোনো একটা ভাষা শুরু হয়। বাংলা ভাষারও ঠিক তেমন একটি ভাষা গোষ্ঠী রয়েছে। ওই ভাষা গোষ্ঠীটার নাম হচ্ছে ইন্দো ইউরোপীয়, ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী। এটা ভাষা গোষ্ঠী বা ভাষা বংশ। এই ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী বা ভাষা বংশ থেকে আমাদের এসেছে শতম। এই শতম থেকে আমাদের সৃষ্টি হয়েছে প্রাচীন ভারতীয় আর্য। প্রাচীন ভারতীয় আর্য।
অনেকে এটাকে সংস্কৃতও বলে থাকেন, সংস্কৃত। এই প্রাচীন ভারতীয় আর্য থেকে আমাদের সৃষ্টি হয়েছে প্রাকৃত। প্রাকৃত থেকে অপভ্রংশ, আর এই অপভ্রংশ থেকে সৃষ্টি হয়েছে বঙ্গ কামরূপী। বঙ্গ কামরূপী। আর বঙ্গ কামরূপী থেকে সৃষ্টি হয়েছে বাংলা এবং অসমীয়া। অনেকে এটাকে অসমীয়াও বলে থাকে। এই আমরা যে ভাষা গোষ্ঠী, ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী, এই ভাষা গোষ্ঠী থেকে আমাদের এসেছে শতম, আর শতম থেকে প্রাচীন ভারতীয় আর্য, প্রাকৃত, অপভ্রংশ, বঙ্গ কামরূপী, বাংলা এবং অসমীয়া। এটা হচ্ছে বাংলা ভাষার একটা ধারাবাহিকতা। এর মাঝখানে আরো অনেক আছে, কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে এই কয়টি। এখানে যে কয়টি লিখলাম, এই কয়টি আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই এই বঙ্গ কামরূপীকে বলা হয় বাংলা ভাষার শিশুকাল। বাংলা ভাষার শিশুকাল, এটাই হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি, অর্থাৎ ইন্দো ইউরোপীয় থেকে শতম, শতম থেকে ভারতীয় আর্য, আর্য থেকে প্রাকৃত, এই ধারাবাহিকতায় বাংলা ভাষা এসেছে। এই বঙ্গ কামরূপী থেকে সৃষ্টি হয়েছে বাংলা এবং অসমীয়া। এই জন্য বাংলা এবং অসমীয়াকে বলা হয় বোন, অর্থাৎ বাংলা ভাষার বোন হচ্ছে অসমীয়া। আরেকটা তথ্য আসতে পারে, ওটা হচ্ছে বাংলা ভাষার নিকটাত্মীয়। বাংলা ভাষার নিকট আত্মীয়। বাংলা ভাষার নিকট আত্মীয় হচ্ছে অসমীয়া এবং প্লাস ওড়িয়া। এগুলো হচ্ছে বাংলা ভাষার নিকট আত্মীয়। বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে এই ছোট্ট শর্টটা মনে রাখলে হয়ে যাবে। এরপর আমাদের আছে উপভাষা। এই উপভাষাটা কি? উপভাষা হচ্ছে, উপমানে আমরা সহজে বুঝতে পারি, জেলা উপজেলা, অর্থাৎ কয়েকটি জেলা মিলে, উপজেলা মিলে একটা জেলা হয়। তেমনি অনেক উপভাষা নিয়ে একটা ভাষা হয়। অর্থাৎ উপভাষাকে সহজে বুঝতে গেলে আঞ্চলিক ভাষা, যেমন বাংলাদেশের চট্টগ্রামের ভাষা, সিলেটি ভাষা, নোয়াখালীর ভাষা, বরিশালের ভাষা। এই নির্ধারিত অঞ্চলের একটা একটা নির্ধারিত ভাষা আছে, কিন্তু সব ভাষাই বাংলা, কিন্তু কিন্তু অঞ্চল ভেদে ভিন্ন। এই ভিন্ন ভাষাগুলোকে বলা হয় উপভাষা। ভাষার রূপ, ভাষার রূপ যদি বলতে যাই, তাহলে আমাদের মৌলিক ভাষার রূপ হচ্ছে দুইটি। আমরা জানবো মৌলিক ভাষার রূপ। ভাষার মৌলিক রূপ হচ্ছে দুইটি। একটি হচ্ছে কথ্য রূপ বা ভাষা, আরেকটি হচ্ছে লিখিত রূপ বা ভাষা। এই বাংলা ভাষার রূপ নিয়ে আমরা আজকে নামটুকু জেনে নিই। এই ভাষার রূপ নিয়ে আমরা আলাদা একটা ক্লাস নেব, ওখানে আমরা বিস্তারিত আলোচনা করব আজকে। এরপরে আমাদের পয়েন্টটা হলো মৌলিক উপাদান, অর্থাৎ বাংলা ভাষার মৌলিক উপাদান। ওটা আমরা বাংলা ভাষার মৌলিক উপাদান বলতে পারি, যে কোনো ভাষার মৌলিক উপাদান হচ্ছে 4টি। যে কোনো ভাষার মৌলিক উপাদান হচ্ছে কয়টি? 4টি। এক নম্বর হচ্ছে ধ্বনি, 2 নম্বর হচ্ছে শব্দ, 3 নম্বর হচ্ছে বাক্য, এরপরে 4 নম্বরে অর্থ। এই 4টা উপাদান হচ্ছে যে কোনো ভাষার মৌলিক উপাদান। অর্থাৎ ধ্বনি লাগবে শব্দ সৃষ্টি হওয়ার জন্য, শব্দ লাগবে বাক্যের জন্য, আর বাক্য লাগবে অর্থের জন্য। আমরা যখন ধ্বনি, এই ধ্বনিগুলাকে শব্দ না করব, তখন আমরা বাক্য পাবো না। সহজভাবে বলতে গেলে ধ্বনি প্রয়োজন বাক্যের জন্য, ধ্বনি প্রয়োজন শব্দের জন্য, শব্দ প্রয়োজন বাক্যের জন্য, আর বাক্য প্রয়োজন অর্থের জন্য।
এই বিভিন্ন নির্ধারিত বিষয়গুলো নিয়ে মানে আলাদা আলাদা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা যেহেতু শুরু একটা ওভারভিউ দিচ্ছি, তারপর আমাদের পয়েন্টটা আছে ব্যাকরণ কি। আমরা শুরুতে বলেছিলাম ভাষাকে বিশেষভাবে বিশ্লেষণের জন্য ব্যাকরণের সৃষ্টি হয়েছে। অর্থাৎ এটা ভাষা, এটা আমরা কিভাবে আত্মস্থ করব, কিভাবে লিখব, কিভাবে এই ভাষায় কথা বলবো, এইসব বিষয়ে খুঁটিনাটি আলোচনা করা হবে বা নিয়ম নীতি সম্পর্কে জানা যাবে আমরা ব্যাকরণের মাধ্যমে। অর্থাৎ আমি যদি লিখি আমি স্কুলে যাই, আরেকটা লিখছি যাই আমি স্কুলে। এই এখানে তিনটা শব্দ আছে, এই বাক্যতেও তিনটা শব্দ আছে, তিনটা শব্দই কিন্তু আছে, কিন্তু শব্দগুলো হচ্ছে এলোমেলো। এখানে কোন বাক্যটা সঠিক, আমি স্কুলে যাই নাকি যাই আমি স্কুলে? অবশ্যই সবাই জানি আমি স্কুলে যাই, এটা হচ্ছে সঠিক। আর যাই আমি স্কুলে, এটা হচ্ছে ভুল। এই কেন উপরেরটা কেন সঠিক আর নিচেরটা কেন ভুল, এই কেন, এই আলোচনাটা করা হয় ব্যাকরণে। অর্থাৎ কোন একটা বাক্য, শব্দ, ধ্বনি, এইসব বিস্তারিত বিষয়ে আলোচনা করা হয় ব্যাকরণে। আর বাংলা ব্যাকরণ, বাংলা ভাষা নিয়ে, বাংলা ভাষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে বাংলা ব্যাকরণে। আজকে থেকে আমরা বাংলা ব্যাকরণের একদম বেসিক থেকে শুরু করব ইনশাল্লাহ। আগামীতে আজকে থেকে আমরা বাংলা ব্যাকরণ একদম বেসিক থেকে শুরু করব ইনশাল্লাহ। শেষ পর্যন্ত যারা থাকবেন আশা করি উপকৃত হতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। হাসান ইউনিভার্স পেজের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।